আসসালামু আলাইকুম। সো আজকে আমি আমার নিউ প্রজেক্ট ইডু ট্র্যাকার নিয়ে কথা বলবো। সো এটা মেইনলি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের জন্য। সো আমাদের যখন কোনো একটা নতুন সেমিস্টার শুরু হয় তখন আমরা একটা প্রবলেম ফেস করি। শুরুর দিকে আমাদের ক্লাস করার খুব একটা টেন্ডেন্সি থাকে না, কিন্তু আমরা যারা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি তাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয়। ওটা মেনটেন না করলে আমাদের হচ্ছে ফাইনাল এক্সামে প্রবলেম হয়। এই ডিসকলেজিয়ার নন কলেজিয়ার কিছু ইস্যু চলে আসে, ওটা হচ্ছে কমপ্লিটলি অ্যাটেন্ডেন্সের উপর বেস করে। সো আমরা যদি আমাদের সেমিস্টার শুরু হওয়ার প্রথম থেকে যদি আমাদের অ্যাটেন্ডেন্সগুলো ট্র্যাক রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা সহজে বুঝতে পারি আমাদের কোন কোর্সটাতে বেশি ক্লাস করতে হবে আর কোন কোর্সে আমাদের এনাফ ক্লাস আছে, মানে অ্যাটেন্ড করা আছে। সো ওটা মেনটেন করা সহজ হবে। সো এটা মেইনলি ওইটা এই প্রবলেমটা সলভ করার টেন্ডেন্সি নিয়ে এই ওয়েবসাইটটার প্রজেক্টের যাত্রা। সো সো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা চাইলে ম্যানুয়াল ওয়ে, যেটা আছে আমাদের ফুল নেম, ইমেল, স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারি, অথবা আমরা কন্টিনিউ উইথ গুগল এটা ইউজ করে আমরা আমাদের ক্রোমে লগ ইন করা ইমেল দিয়ে অটোমেটিক সাইন আপ করতে পারি। সো আমি একটা ম্যানুয়াল ওয়েতে সাইন আপ করে দেখাই। সো আই থিঙ্ক এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, যাতে খুব একটা ম্যান্ডেটরি না, এটা দিয়ে রাখলে বেটার আর কি, যাতে আমাদের অ্যাকাউন্ট আমরা বুঝতে পারি। এটা আমাদের ড্যাশবোর্ডে শো করবে, সো এটা দিয়ে রাখাই বেটার। সো তারপর একটা পাসওয়ার্ড দিলাম। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হব। সো মেইনলি আমরা ড্যাশবোর্ড পেজ থেকে আমাদের সব কিছু একটা ওভারঅল ওভারভিউ দেখতে পাবো। অ্যাটেন্ডেন্স পেজ থেকে আমরা হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ কোর্সেসগুলোতে অ্যাটেন্ডেন্স আমরা সাবমিট করতে পারবো। আমরা আপাতত এটাতে পর আসতেছি। এরপর হচ্ছে রুটিন পেজ থেকে আমরা হচ্ছে আমাদের রুটিনটা সাজাতে পারবো। সো মেইনলি আমাদের ফার্স্ট অফ অল কোর্সেস পেজ থেকে আমাদের কোর্সগুলো যে কোর্সগুলো আমরা এই সেমিস্টারে এনরোল করছি সেগুলো অ্যাড করা লাগবে ফার্স্ট অফ অল। সো আমরা এখানে ধরেন একটা টেস্টিং পারপাসে একটা কম্পিউটার প্রোগ্রামিং নামে একটা কোর্স অ্যাড করলাম সাপোজ। সো এটা একটা আইডি কোর্সের নেম দিতে হবে, আইডি কোর্স কোড দিতে হবে, ইনস্ট্রাক্টরের নেম এটা আমরা চাইলে শর্ট ফর্মও দিতে পারি অথবা ফুল ফর্ম। সো ধরেন আমি দিলাম, আমার নামই দিলাম সাপোজ। অ্যান্ড ক্রেডিট মিনিমাম 1 ক্রেডিট হতে হবে আর ম্যাক্সিমাম 10 ক্রেডিট। সো এটা ধরেন আমরা 3 ক্রেডিট দিলাম। তারপর ক্রিয়েট কোর্সেস। সো এখানে আমাদের কোর্সটা ক্রিয়েট হয়ে গেল, এবং ওভারঅল আমরা কত ক্রেডিটের কোর্স রেজিস্টার করছি এবং কয়টা কোর্স রেজিস্টার করা আছে ওটা আমরা এখান থেকে দেখতে পারবো। আর হচ্ছে আমরা যদি চাই এই কোর্সটা ডিলিট করে দিতে পারবো, এবং কোনো কিছু যদি ভুল করে থাকে ক্রিয়েশনের সময় ওগুলো আমরা চাইলে আবার এডিট করতে পারবো। সো আমরা যখন কোর্স ডিলিট করবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের রুটিন থেকে কোর্সের এন্ট্রিগুলো, অ্যাটেন্ডেন্স এবং যত ধরনের ডাটা আছে সব কিছু রিমুভ হয়ে যাবে। সো আমরা যদি ধরেন রুটিন ক্রিয়েট করলাম, অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করলাম, কোনো কারণে যদি ধরেন কোনো একটা ভুল ইউজ করে ফেলছি ওই পেজগুলোতে, তখন আমরা সিম্পলি জাস্ট কোর্সটা ডিলিট করে দেবো, তাহলে আমাদের ওই ডাটাগুলো সব রিমুভ হয়ে যাবে, তো আবার প্রথম থেকে অ্যাড করতে পারবো। সো এখন আমাদের রুটিন পেজে যাওয়া লাগবে। তারপর আমাদের ক্লাস, এখান থেকে আমাদের রুটিনটা হচ্ছে মেইনলি আমাদের প্রথমে একবার ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা ধরেন এখানে দিলাম কম্পিউটার প্রোগ্রামিং 1 কোর্স সিলেক্ট করলাম। ধরেন এটা স্যাটারডে হচ্ছে ধরেন 10টা 40 থেকে হচ্ছে ধরেন 12টা 20, তার মানে আমাদের হচ্ছে 2 পিরিয়ডের ক্লাস 100 মিনিট। সো আর রুম নাম্বারটা হচ্ছে অপশনাল, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সো তারপর ক্লাসে দিব। তারপর দেখেন আমাদের হচ্ছে শনিবারে এই কোর্সটা অ্যাড হয়ে গেছে। তো ঠিক সেমভাবে আমরা যখন বাকি কোর্সগুলো অ্যাড করবো সবগুলো এখানে চলে আসবে। সো এভাবে আমরা বাকি দিনগুলোতে হচ্ছে আমরা মেনলি অ্যাড করবো। সো মেনলি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির মাথায় রেখে আমি এটা মেনলি বিল্ড করছি, যার কারণে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে শনিবার থেকে বুধবার পর্যন্ত ক্লাস থাকে মেনলি। সো এটার জন্য আমি ওইভাবে মেনটেন করছি, এবং আমাদের ক্লাস টাইম মেনলি হচ্ছে এই সকাল 10টা 40 থেকে হচ্ছে 4টা 20 পর্যন্ত, এবং প্রত্যেকটা ক্লাস 50 মিনিট করে। সো ওভাবে স্লটগুলো ভাগ করা। সো এটা আপাতত আমার ইউনিভার্সিটির জন্য করা। সো এরপর অ্যাটেন্ডেন্স পেজ থেকে আমরা হচ্ছে ওই দিনের অ্যাটেন্ডেন্স দিতে পারবো। সো আজকে 13 তারিখ রবিবার, সেজন্য আমাদের এখানে কোনো ক্লাস নাই দেখাচ্ছে। আমি যদি শনিবারে আসি, স্যাটারডেতে আসি, তাহলে দেখেন আমাদের এখানে 12 তারিখ একটা কোর্সের শিডিউল ছিল। সো আমি যদি প্রেজেন্টে ক্লিক করি তাহলে তাহলে দেখেন 2 পিরিয়ড, যেহেতু আমাদের 2 পিরিয়ড ছিল ওই ক্লাসটা, সেজন্য এখানে 2টা অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে গেল। আর হচ্ছে আমরা টোটাল ক্লাসেস হচ্ছে 2,
আর আমার প্রোগ্রেস হচ্ছে 100%। আর আমি যদি এভাবে এখান থেকে যদি অন্য একটা ডেট সিলেক্ট করি, শনিবারেরই, অন্য কোনো ডেট সিলেক্ট করা যাবে না। এবং এই কোর্সটা যদি অন্য কোনো দিনে থাকে, শুধুমাত্র ওই দিনগুলো এখানে শো করবে, ওই ডেটগুলোই শো করবে। সো এভাবেই এটা প্রোগ্রাম করা। সো আমি যদি এর আগের শনিবারে ধরেন 5 তারিখ সিলেক্ট করলাম এবং তখন অ্যাবসেন্ট দিলাম। সো দেখেন আমার টোটাল 4টা ক্লাস, তার মধ্যে আমি 2টা অ্যাটেন্ড করছি, তার মানে 50% আমার প্রোগ্রেস। সো এইভাবে দেখাচ্ছে। আমি যদি এখন এর আগের উইকের ধরেন 28 তারিখ দিলাম, তখন ধরেন প্রেজেন্ট ছিলাম। সো 66% আমার ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ আমার ইউনিভার্সিটির রুলস অনুযায়ী হচ্ছে আমাদের 60 থেকে 70-র মধ্যে থাকলে ওটা হচ্ছে নন কলেজিয়েট, 70 আপ হলে আপনার রেগুলার বা কলেজিয়েট, এবং বেলো 60 হচ্ছে আপনার ডিসকলেজিয়েট। সো এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে আমার এখানে সব কোর্সের ইনফো দেখাবে। সো আমার আপাতত যেহেতু একটা কোর্স অ্যাড করা, সেজন্য আমার একটা কোর্সের ডিটেলস দেখাচ্ছে। আর হচ্ছে আমার এখানে বাকি ওভারঅল সব কিছু এখানে দেখাচ্ছে। সো এই আর কি, আমরা কয়টা ক্লাস কন্ডাক্ট হয়েছে সব কিছু ওভারঅল এখানে আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন। সো এটাই। সো আমি একটা আমার যেটাতে বেশি করে কোর্স অ্যাড করে এরকম একটা ইয়াতে আমি লগ ইন করে দেখাই, প্রোফাইলে লগ ইন করে দেখাই। সো এটা মেইনলি আমার জন্য আমি বিল করছি। সো এখানে দেখেন আমি হচ্ছে আমার এই সেমিস্টারে সবগুলো কোর্স এভাবে অ্যাড করে রাখছি এখানে। সো তারপর হচ্ছে রুটিনে হচ্ছে আমার রুটিনটা মোটামুটি অ্যাড করে রাখলাম এখানে। সো তারপর অ্যাটেন্ডেন্সে যদি যাই, তাহলে দেখেন আজকে রবিবারে আমার 2টা কোর্সের ক্লাস ছিল। সো আমি ধরেন আজকে ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, তখন আমি জাস্ট অ্যাবসেন্টে ক্লিক করব। তাহলে দেখেন আজকে 13 তারিখ আমার এই 2টা কোর্সে অ্যাবসেন্ট। এখন আমি চাইলে ওই কোর্সের অন্যান্য দিনগুলোতে এখান থেকে ডেট চেঞ্জ করে আমি হচ্ছে আমার অ্যাটেন্ডেন্সটা সাবমিট করতে পারি। সো আমি ধরেন 6 তারিখ আমার ক্লাস ধরেন প্রেজেন্ট ছিলাম, তাহলে দেখেন আমার এই কোর্সটা হচ্ছে আমার রবিবারে বেসিক্যালি আমাদের 2 পিরিয়ড ক্লাস, সেজন্য এখানে ওভাবেই কাউন্ট হচ্ছে। সো আমি যদি এখন আবার 9 তারিখে সিলেক্ট করি, তখন দেখেন ধরেন হ্যাঁ 9 তারিখ আমার হয়তো 1 পিরিয়ড ক্লাস ছিল, সেটা ওভাবেই কাউন্ট হয়েছে। সো এই আর কি, আমার ওভারঅল প্রজেক্ট হচ্ছে এটাই। এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। এটা ক্লিক করলে মেনলি মূলত রিফ্রেশ হবে, এটা রিফ্রেশ বাটন। আর মোবাইলও ভালো মতো আই থিঙ্ক ভিউ হবে। আমি এটা মেনলি ডেস্কটপের জন্য বিল্ড করছি, তারপরেও হয়তো মোবাইলে হয়তো ঠিক মতো আসবে। একটা রিফ্রেশ দিয়ে দেখি, মোবাইলে এরকম আসবে। সো এ হচ্ছে আমার ওভারঅল প্রজেক্ট। আর ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে দেখেন সব কোর্সের একটা ওভারভিউ এখানে আছে। সো আমি মেইনলি তখন বুঝতে পারবো আমার কোন কোর্সটাতে ক্লাস কম করা হয়েছে, তো আমি ওভাবেই ওই কোর্সটা আমার আরও ক্লাস করার দরকার পড়বে, সো ওটাভাবেই আমি ম্যানেজ করতে পারবো। সো এই হচ্ছে আমার ওভারঅল প্রজেক্ট। আসসালামু আলাইকুম।